তাকাও সবাই, এখানে রাইট ফ্রম ভার্বের জন্য সর্বপ্রথম বক্সে যে ওয়ার্ডগুলো দিবে আমাকে ওই ওয়ার্ডের মিনিং জানতে হবে। মিনিং না জানলে আমরা পূরণ করব কিভাবে? ক্লিয়ার? এখানে ক্রিয়েট অর্থ তৈরি করা বা সৃষ্টি করা, ক্রিয়েট অর্থ তৈরি করা বা কি সৃষ্টি করা। অক্কার, অক্কার অর্থ ঘটা, অক্কার অর্থ কি ঘটা। তারপরে এখানে বলছে আমাকে সলভ, সলভ অর্থ সমাধান করা। ড্রাইভ অর্থ চালানো, ড্রাইভ অর্থ কি চালানো। রিচ অর্থ পৌঁছানো। সবগুলো এখানে ভার্ব, সবগুলো দ্বারা কি বোঝাচ্ছে? কাজ বোঝাচ্ছে। ঠিক আছে, এরপরে সাফার অর্থ ভোগা, সাফার অর্থ ভায়োলেট, ভায়োলেট মানে সংঘর্ষ, ভায়োলেট মানে কি সংঘর্ষ। গিভ অর্থ দেওয়া। এবার কজ অর্থ কি কারণ। তারপরে ক্যারি অর্থ বহন করা। তার মানে আমরা মোটামুটি এখানে ভার্বগুলো কি জানি। যারা জানো আলহামদুলিল্লাহ। আর আমাদের ভার্বের শিটে মোটামুটি সবগুলাই ছিল। আমি আরেকবার বলি, ক্রিয়েট অর্থ সৃষ্টি করা, অক্ষর অর্থ সলভ অর্থ, ড্রাইভ অর্থ, রিচ অর্থ, সাফার অর্থ, ভায়োলেট অর্থ, গিভ অর্থ, তারপরে কজ অর্থ, ক্যারি অর্থ। এইভাবে আমরা স্মার্টলি পড়বো। কেমন? আমরা অবশ্যই সবগুলো অর্থ জানবো, অর্থ জানতে হবে। তুমি মিনিং ছাড়া কিন্তু রাইট ফ্রম ভার্ব করতে পারবা না। পারবো তো? বলো, রিচ অর্থ কি? আচ্ছা, তারপর দেখো, এখন এখানে মিনিং ওয়াইজ আমরা পড়ব। ট্রাফিক জ্যাম, আমি একটু জুম করে দিই। এখানে বলছে ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার ইন বিগ সিটিজ অফ আওয়ার কান্ট্রি। লিসেন, ফার্স্ট বাক্যটাতে কোনো ড্যাশ নাই, তারপর আমরা অর্থটা জানবো। ট্রাফিক জ্যাম অর্থ কি? ট্রাফিক জ্যাম বা যানজট। ইজ অর্থ হয়, ইজ অর্থ, এ অর্থ একটি, কমন মানে একেবারে সাধারণ বা কমনই বলতে পারি। অ্যাফেয়ার মানে ঘটনা, অ্যাফেয়ার মানে কি ইন অর্থ মধ্যে, ইন অর্থ কি বিগ সিটিজ মানে বড় বড় শহরগুলোর মধ্যে। লিসেন টু মি, অফ আওয়ার কান্ট্রি, আমি বুঝাই আওয়ার অর্থ আমাদের, কান্ট্রি অর্থ দেশ। তাহলে আমাদের দেশ শেয়ার কেন আসলো? এই অফের অর্থটা কি দাঁড়ায়? অফের অর্থ আমার র দাঁড়ায় বা এর দাঁড়ায়। এই যে এইভাবে ভেঙে যদি বাংলাটা পড়ো, তুমি স্মার্টলি সব কিছু বুঝতে পারবে, সব গ্রামার। আবার পড়ছি, ট্রাফিক জ্যাম হয় একটি সাধারণ ঘটনা মধ্যে বিগ সিটিজ মানে বড় শহরের আমাদের দেশের। এরের জন্য এরের ইংলিশটা কি? অফ। মনে থাকবে তো? এরের ইংলিশটা কি? দেখো, আমাদের পড়ায় কিছুটা ভুল আছে। আমরা কিন্তু ডাইরেক্ট পড়ি ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার ইন বিগ সিটিজ। ট্রাফিক জ্যাম হচ্ছে আমাদের দেশের একটা সাধারণ ঘটনা। এই যে সরাসরি বাংলাটা পড়ি, সেই কারণে আমরা কিন্তু সবগুলো অর্থ মাথায় কাজ করে না। ঠিক আছে, কেন অর্থটা হয়েছে, কেন এর হয়েছে, সব কিছু আমরা জানবো। ক্লিয়ার? আসো, নেক্সটে বলছে ইনক্রিজিং নাম্বার, ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস। লিসেন, ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, ইনক্রিজিং নাম্বার মানে ক্রমবর্ধমান, মানে সংখ্যায় বৃদ্ধি পাওয়া। অফ ভেহিকলস, ভেহিকলস অর্থ যানবাহন, অফ অর্থ কি এর। তাহলে যানবাহনের, যানবাহন, যানবাহনের সংখ্যার বৃদ্ধি, যানবাহনের সংখ্যার, এটা একটা কথা মানে যানবাহনের বৃদ্ধি মানে শুদ্ধ ভাষায় বললে কি যানবাহনের বৃদ্ধি, যানবাহনের বৃদ্ধি। তারপর বোঝাচ্ছে কি ট্রাফিক জ্যাম। দেখো ফুল স্টপ। আচ্ছা, এই যে এখানে একটা ড্যাশ পেয়েছি, ড্যাশ পেয়েছি স্যার। আবার দেখছি ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস ট্রাফিক জ্যাম। তাহলে এখানে একটা ভার্ব হবে, যেখানে ভার্ব হবে, ভার্বের আগেরটাই সাবজেক্ট। ভার্বের এই অংশটাকে কি বলবো? সাবজেক্ট। এই অংশটা কি অবজেক্ট। এখানে যেহেতু আমাকে ভার্বের জন্য গ্যাপ ফিল আপ করতে হবে, তার মানে এগুলো অ্যাসার্টিভ, এগুলো কি অবভিয়াসলি অ্যাসার্টিভ হবে। দেখো, তাহলে এইটা ড্যাশ, ড্যাশের আগে এখন আমরা এই যে রুলস খুঁজবো, দেখো আমরা রুলস মিলাই। বলছিলাম মডেল যদি থাকে ড্যাশের আগে, তাহলে বারবার এক নম্বর। এখানে কি মডেল আছে? মডেল নাই। লক্ষ্য করো আমার রুলসগুলো মিলে কিনা, আমি 10টায় মিলাই দিব। ড্যাশের আগে মডেল আছে? নাই। ড্যাশের আগে মডেলের সাথে বি আছে? নাই। ড্যাশের আগে প্রিপোজিশন আছে? নাই। ড্যাশের আগে টু আছে? নাই। ড্যাশের আগে ডু নট, ডাজ নট, ডিড নট আছে? নাই। তাহলে আমরা যে 3-4টা রুলস শিখছি ওই একটাও নাই। আমি বলছি যদি একটা রুলসও না থাকে, আমরা দেখব সাবজেক্টের সাথে ভার্বের একটা সম্পর্ক অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ, মানে সাবজেক্টে অ্যাক্টিভ নাকি। তার আগে তো আমাকে অর্থ ওয়াইজ বুঝতে হবে এখানে ভার্ব কোনটা বসে। দেখো, ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস অতিরিক্ত যানবাহনের বৃদ্ধি,
ট্রাফিক জ্যাম। আচ্ছা, অতিরিক্ত যানবাহনের কারণে ট্রাফিক জ্যাম তাহলে কারণে হয় অথবা যানবাহন সৃষ্টি হয়। তাহলে এখানে আমি চাইলে কজও বলতে পারি, যে অতিরিক্ত যানবাহনের কারণে, অতিরিক্ত যানবাহনের কারণে বললে কজ, কারণে বললে কি কজ। আর যদি বলি যে সৃষ্টি হয়, সৃষ্টি হওয়ার জন্য আমরা দিতে পারি কি ক্রিয়েট, যে অতিরিক্ত যানবাহনের কারণে ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। তাহলে সৃষ্টি হয় কথাটা বলা যায়, আবার কারণে ট্রাফিক জ্যাম হয় এটাও বলা যায়। তার মানে এখানে যে কোনো একটা আনসার নেব আমরা। তাহলে আমরা বলবো যে অতিরিক্ত যানবাহনের কারণে ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। তাহলে এখানে আমরা আনসারটা ধরবো ক্রিয়েট। আনসারটা কি ধরবো? কারণও বলতে পারো, আবার সৃষ্টি হয় এটাও বলতে পারো, যে অতিরিক্ত যানবাহনের কারণে যদি ধরো তাহলে হবে কজ, আবার অতিরিক্ত যানবাহনে ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। অতিরিক্ত যানবাহনে বা অতিরিক্ত যানবাহন বৃদ্ধিতে ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। সৃষ্টি বলে ক্রিয়েট, আমি ক্রিয়েট ধরলাম, তুমি এখানে কজও ধরতে পারো। আচ্ছা, ক্রিয়েট এখন আমি দেখবো, যেহেতু রুলস ছিল না, আমি জাস্ট অর্থ ওয়াইজ ভার্বটা এনে বসাইছি, ঠিক আছে, আমার কি আনসার হয়ে গেছে। এবার করব ভার্বের সঠিক ফর্ম, ভার্বের কি রাইট ফর্ম। তাহলে সাবজেক্টের সাথে ভার্বের একটা প্রশ্ন করি, যে অতিরিক্ত যানবাহনের কারণে তো ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়, তাহলে সাবজেক্ট অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ? যানবাহন বৃদ্ধির কারণে সৃষ্টি হচ্ছে ট্রাফিক জ্যাম, তাহলে যানবাহন বৃদ্ধির কারণেই তো, যেহেতু যানবাহন বৃদ্ধির কারণে, তার মানে সাবজেক্টটা কি অ্যাক্টিভ। সাবজেক্ট বুঝো তো, আমি যেখানে ভার্বটা বসাবো, ভার্বের আগে যতটুকু থাকবে সম্পূর্ণটাকে বলে কি, ভার্বের আগে বামে যতটুকু থাকবে পুরোটাকে বলে কি সাবজেক্ট। তাহলে এই যে অতিরিক্ত যানবাহনের বৃদ্ধি ট্রাফিক জ্যাম সৃষ্টি করে, তার মানে এই যে অতিরিক্ত যানবাহনের বৃদ্ধি ট্রাফিক জ্যাম সৃষ্টি করে, তাহলে সাবজেক্টটা কি অ্যাক্টিভ। সাবজেক্টটা অ্যাক্টিভ হলে কয়টা প্রশ্ন করব? 5টা, আমার যেটা মিলে সেটা করব। তাহলে অতিরিক্ত যানবাহন ট্রাফিক জ্যামের সৃষ্টি করে, এটাই মিলে গেছে। এই আনসারটাই তোমার মোস্ট অফ দ্য ফেসেসে, ধরো 10টা ফেস দিলে 9টা, তাহলে এইটা দিয়ে অধিকাংশ ঘর পূরণ হয়ে যায়, অন্যগুলো তত আসে না। ক্লিয়ার? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে তাহলে অতিরিক্ত যানবাহন ট্রাফিক জ্যাম সৃষ্টি, লাস্টে সাউন্ডটা আসছে, নাকি আমরা এরকম বলবো যে অতিরিক্ত যানবাহন ট্রাফিক জ্যাম সৃষ্টি করতেছে, তেসে মিলে করেছে আর করে না, করেছিল অতীতে করেছিল, করবে এখন করে না, তার মানে এটাই মিলছে। কি মিলছে? যে অতিরিক্ত যানবাহন ট্রাফিক জ্যাম সৃষ্টি করে। আসছে কি নাকি বলো? আমরা কি জানি আসলে ভার্বের কত নং হবে? 1 নং। সাথে এস বা ইএস হবে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয়। আগে ভার্বের 1 হবে, এটা তো আমরা জানি, এটা নাড়াচ্ছে কে, এটা ভার্বের 1 হবে, এটা তো আমরা জানি। তাহলে ক্রিয়েটই হবে, ক্রিয়েট হবে। এখন দেখবো এস বা ইএস হয় নাকি হয় না, সাবজেক্টের উপরে তাকাবো। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকেলস মানে যানবাহন, কি এখানে একটা প্লোরাল না? তাহলে প্লোরাল হইলে এখানে কখনো কি হবে না স্যার বলেন? এস বাই এস হবে না। ওকে বলেন, যদি প্লোরাল হয় এখানে কখনো এস বাই এস, তাহলে আনসারটা কি হবে? শুধু ক্রিয়েটই হচ্ছে। আমরা কি বুঝতে পারলাম? প্রথমত আমরা বলছি যে অতিরিক্ত যানবাহন ট্রাফিক জ্যাম সৃষ্টি করে, সাউন্ড আসছে, যেহেতু আসছে তাই আমরা ভার্বের 1 ইউজ করছি। আর তার আগে আমি মিলাইছি যে আগের 3টা রুলসের একটা ওইখানে আছে কিনা, নাই, না থাকলে আমরা আগে ভার্বটা মিলানোর পরে সাবজেক্টের সাথে একটা প্রশ্ন করব যে সাবজেক্টটা কি কাজটা এই সাবজেক্টের কারণে কাজটা হয়। যদি সাবজেক্টের কারণে হয় তাহলে কি হবে? সাবজেক্ট অ্যাক্টিভ। আর সাবজেক্টের কারণে না হইলে ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ হলে তো বিভার দিয়ে পারবে 3। এই রুলসটা তো বুঝতে পেরেছো? বুঝছো কীভাবে বোর্ড কোয়েশন আসে? আসো এবার বি নাম্বারে যাই আমরা। বি নাম্বারে বলছি এখানে মেইনলি, এই যে দেখো আমি সেন্টেন্সটা বড় করি, মেইনলি ইট দ্বারা কাকে বোঝাচ্ছে? ট্রাফিক জ্যাম। মেইনলি ইট দ্বারা কাকে বোঝাচ্ছে? এই যে একটা ড্যাশ, ইন দ্য কনগেস্টেড এরিয়া, ইন মানে মধ্যে, দ্য কনগেস্টেড এরিয়া মানে এলাকা, কনগেস্টেড মানে কি? জনবহুল। মানে মেইনলি মানে এটা অ্যাডভার্ব, ইট এখানে সাবজেক্টকে এই মেইনলি এলওয়াই দিয়ে থাকলে আমি বলছিলাম না, এলওয়াই দিয়ে যা থাকে প্রপারলি, রেগুলারলি, মেইনলি, কাইন্ডলি, গ্ল্যাডলি, এগুলোকে বলে অ্যাডভার্ব, এগুলো এক্সট্রা, এগুলো ধরা হয় না। মেইনলি অর্থ কি? প্রধানত। সাবজেক্ট কি? ইট দ্বারা বোঝাচ্ছে ট্রাফিক জ্যাম, ট্রাফিক। এবার আমি ড্যাশে হাত দিব, ড্যাশে হাত দিয়ে দেখি এটা কোথায় হয়? জনবহুল এলাকায় হয়। কোথায় হয়? এবার আমি ড্যাশে হাত দিই, ড্যাশে হাত দিয়ে ওই আগের মতো রুলস খুঁজবো। এখানে কি মডেল আছে? আচ্ছা আগে ভার্বটা নিয়ে আসি। ইট
কনজেস্টেড এরিয়া মানে কি জনবহুল এলাকা, এটা কি করে ঘটে। তাহলে ঘটার ইংলিশটার উপরে কি ছিল অক্কার, কি ছিল অক্কার। আচ্ছা অক্কার ছিল ঘটার ইংলিশটা। এখন আমি অক্কার হবে এটা আমি অর্থ মিলিয়ে ফেলছি, এখন এটা রাইট ফর্ম করব। রাইট ফর্মের জন্য ড্যাশের আগে যাব। ড্যাশের আগে মডেল আছে, মডেলের সাথে বি আছে, প্রিপোজিশন আছে, টু আছে, ডু নট, ডাজ নট, ডিড নট আছে নাই। তাহলে আমি আবার খুঁজবো সাবজেক্ট অ্যাক্টিভ নাকি। সাবজেক্ট বলতে কি এটা ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যাম আর অক্কার। ট্রাফিক জ্যাম ঘটে জনবহুল এলাকায়। ট্রাফিক জ্যামই তো ঘটে, ট্রাফিক জ্যামই তো ঘটে নাকি অন্য কিছু। ট্রাফিক জ্যাম নিজে ঘটে, তাহলে ট্রাফিক জ্যাম ইট মানে ট্রাফিক জ্যাম, তার মানে ট্রাফিক জ্যাম অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ। অ্যাক্টিভ। এবার আমি প্রশ্ন করব, ট্রাফিক জ্যাম জনবহুল এলাকায় ট্রাফিক জ্যাম ঘটে নাকি ট্রাফিক জ্যাম ঘটতেছে নাকি ট্রাফিক জ্যাম ঘটেছে নাকি ট্রাফিক জ্যাম ঘটেছিল নাকি ট্রাফিক জ্যাম ঘটবে, কোনটা ঘটে। সাধারণ আনসার ঘটে। এ আসছে তার মানে বারবার একই হবে, এটাই হবে। ক্লিয়ার। তাহলে এটা বারবার অন হয়। এখন দেখবো বারবার সাথে এস বেস হবে কি না। ইট এটা কি থার্ড পারসন না, এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে অবশ্যই অক্কারের সাথে একটা এস হবে, অক্কার্স। এখন পয়েন্টে আমি একটা কথা বলি, যদি তুমি বলো যে আমি আনসারটা ম্যাচ করে দিয়েছি বাট আমি এসটা দেই নাই, তাও তোমার সম্পূর্ণ আনসার কেটে ফেলবে, বুঝো নাই। কারণ এখানে গেমটা কি, এখানে মূলত যে ট্রিক্সটা ওরা কাজে লাগাইছে, মূলত ট্রিক্সটাই হচ্ছে এসের। কার? তাহলে আমি যদি এসটা না দিই পুরো আনসারটা কাটা। ক্লিয়ার। এখানে আনসারটা তখন আর তোমারটা, তুমি যদি অক্কার লিখেও আসো তাও কাটা। তোমার রাইট ফ্রেন্ড যে বারবার ওয়ান তো আমি লিখছি, হ্যাঁ ওয়ান লিখছো বাট এস দাও নাই, তাও কাটা। এই কারণে সাবজেক্ট বুঝতে হবে, সাবজেক্ট ওয়াইজ বারবার এস বাই এস কি দিতে হবে। আবার বলি সাবজেক্টটা যদি থার্ড পারসন হয় এবং সিঙ্গুলার হয়, থার্ড পারসন চিনি তো, আই উই এবং ইউ এগুলো ছাড়া সব থার্ড পারসন। থার্ড পারসনের ভিতরে দুইটা রূপ, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে কি প্লুরাল। যদি একজন হয় বা একটা হয় নাম তাহলে হবে সিঙ্গুলার, আর একের অধিক হইলে এটা হবে কি প্লুরাল। আশা করি বুঝতেছো সবাই, থ্যাংক ইউ। আসো ওভারটেকিং টেন্ডেন্সি, যে এখানে আরেকটা বাক্য আছে, এই যে বাক্যটা সম্পূর্ণটা দেখো। ওভারটেকিং টেন্ডেন্সি, ওভারটেকিং টেন্ডেন্সি মানে কি, মানে ওভারটেক করার যে প্রবণতা, একটা গাড়িকে একটা ফেলে যাওয়া। ওভারটেকিং টেন্ডেন্সি মানে কি ওভারটেক করার প্রবণতা, ওভারটেক করার প্রবণতা। অলসো মানে কি আরও। আচ্ছা এটা বাদ, এটা তো এখানে বাদ দাও। ওভারটেকিং টেন্ডেন্সি সাবজেক্ট কোনটা ওভারটেকিং, মানে ড্যাশের আগে যেটা থাকবে এটাই সাবজেক্ট। ওভারটেকিং টেন্ডেন্সি মানে ওভারটেক করার ইচ্ছাটা, প্রবণতাটা, ঠিক আছে। এরপর কি বলছে ট্রাফিক জ্যাম, মানে ট্রাফিক জ্যাম কি করে সৃষ্টি করে বা ট্রাফিক জ্যামের কারণ। ওভারটেকিং টেন্ডেন্সি ট্রাফিক জ্যামের কারণ, অথবা কি ওভারটেকিং টেন্ডেন্সি ট্রাফিক জ্যাম সৃষ্টি করে। বলছি আমরা এখানে ক্রিয়েটও দেওয়া যাবে আবার কজ। তাহলে আগেরটাতে আমি ক্রিয়েট ইউজ করছি, এখানে ইউজ করবো কি কজ ইউজ করবো। তাহলে এখানে আমরা দিব কি কজ, CAUS। এবার বারটাকে সঠিক রূপ দিব। এবার কি দিব, এবার ড্যাশের আগে দেখো আমি যেভাবে বলতেছি পরীক্ষার খাতায় আনটিল দ্য এসএসসি পর্যন্ত তুমি এইভাবেই প্রশ্ন করে করে এগুলো গ্যাপগুলো পূরণ করবা, যাতে তোমার 10টা গ্যাপ 10টাই হয়। ক্লিয়ার। প্রতিবার প্রশ্ন করবা, যেখানে তখন তো তুমি মানে প্র্যাকটিস করতে করতে তুমি কিন্তু মানে চালু হয়ে যাবা, তখন চোখের পলকে বলতে পারবে যেখানে কোনো রুলস নেই। এটা কোনো মডেল আছে, মডেলের সাথে বি আছে, প্রিপোজিশন আছে, তারপরে আর কি নাই, ডু নট, ডাজ নট, ডিড নট নাই। চোখের পলকে একবার দেখবো সাবজেক্ট অ্যাক্টিভ কি না ইনঅ্যাক্টিভ। ওভারটেকিং টেন্ডেন্সি মানে ওভারটেক করার ইচ্ছাটা, মানে ওভারটেকিং করার কারণে তো ট্রাফিক জ্যাম হয়। তাহলে ওভারটেকিংটা অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ, এটা কিন্তু অন্যের দ্বারা বোঝাচ্ছে না, অন্যের দ্বারা বোঝাচ্ছে। তাহলে ওভারটেকিংয়ের কারণে ট্রাফিক জ্যাম হয়, তাহলে ওভারটেকিংটার দায়ী। তাহলে ওভারটেকিং কি অ্যাক্টিভ। অ্যাক্টিভ হলে আবার প্রশ্ন করবো ওভারটেকিংয়ের কারণে ট্রাফিক জ্যাম হয়, মিলছে না নাকি ওইখানে তেসিতেসও মিলবে না, কারণ এখানেও এ আসতেছে, কি আসতেছে কারণ। দ্যাটস ওয়াই এখানে বারবার কত এক হবে, তাহলে কজেই। এবার দেখবো এস বাই এস হবে কিনা। ওভারটেকিং টেন্ডেন্সি এটা কি সিঙ্গুলার না প্লুরাল, কে বলতে পারবা? মানে ওভারটেকিং করার প্রবণতা, ওভারটেকিং করার এটা কিন্তু একটাই বিষয়, কয়টা বিষয়, মানে ওভারটেকিং করার ইচ্ছা, ওভারটেকিং করার এখানে প্লুরাল জাতি সবার মধ্যে। এখানে কিন্তু কথাটা যেটা ওভারটেকিং করার ইচ্ছা, কথাটা বুঝো ওভারটেকিং করার ইচ্ছা, তার মানে এখানে কিন্তু প্লুরাল কিছু, এইটাকে প্লুরাল করা যায় না, ইচ্ছাগুলো হবে। ইচ্ছাগুলো যদি হইতো তাহলে প্লুরাল। তাহলে ওভারটেকিং টেন্ডেন্সি মানে ওভারটেকিংয়ের প্রবণতা, এখানে একটা কথা, কয়টা কথা, এটা পড়তে পড়তে আমরা জেনে নেব ইনশাল্লাহ। তাহলে এটার সাথে এস বেস হবে কজেস, কি হবে কজেস। তিনটা আনসার কি আমরা বুঝতে পেরেছি সবাই? এবার আসো, এখানে বলছে সাম ড্রাইভার্স, আচ্ছা আমি একটু বড় করে দিই। এখানে বলছে
সাম ড্রাইভার্স, কিছু ড্রাইভারেরা মানে কিছু চালকেরা, বুঝাইতে তো সাবজেক্টটা প্লুরাল, সাবজেক্টটা প্লুরাল। আচ্ছা কিছু ড্রাইভাররা, এরপরে পরের অংশটা আমরা একটু দেখি। এখানে বলছে দেখো এই যে ট্রাফিক রুলস ড্যাশ ট্রাফিক রুলস। আচ্ছা ওইখানে ছিল কিছু ড্রাইভারেরা, কিছু ট্রাফিক রুলস। ট্রাফিক রুলস কী করে? ভেঙে ফেলে। ওই ভায়োলেট সংঘর্ষ হয়, ভঙ্গ করাও হয়। ভায়োলেট অর্থ কি? সংঘর্ষ হয় মানে ভঙ্গ করে, ভেঙে ফেলে। তাহলে এখানে অবশ্যই আনসারটি কী হবে? ভায়োলেট। কারণ আমরা যদি এখন, আচ্ছা আগে ভায়োলেটটা আমরা এখানে লিখবো, নাকি লিখবো ভায়োলেট, আমরা লেখাটা লিখবো। তার আগে আমি একটু ছোটো করে একটু দেখো, এই যে যখন সাম ড্রাইভার্স এখানে ছিল, এই যে সাম ড্রাইভার্স, তো সাম ড্রাইভার্স কিছু চালকেরা ঠিক কী করে? ট্রাফিক রুলস মানে ট্রাফিক রুলস মানে না, অমান্য করে, ভেঙে ফেলে। এটা হবে কি এখানে? ভায়োলেট। কী হবে তাহলে? সাম ড্রাইভার্স ভায়োলেট ট্রাফিক রুলস মানে ট্রাফিক রুলস কি ভঙ্গ করে। দেখো ড্যাশের আগে কিন্তু রুলস নাই এখানে। ড্যাশের আগে কোনো রুলস ছিল? এখানে দেখো তো, ড্যাশের আগে এখানে কোনো ইয়া ছিল না, মডাল নাই, প্রিপোজিশন না, ডু নট নাই। এখানেও দেখবো অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, মানে সবগুলো কিন্তু এরকম আসতেছে। আমি বলছিলাম এই রুলসটা সবচেয়ে বেশি আসে। এটা কিছু ড্রাইভাররাই তো ভঙ্গ করে, ড্রাইভাররা এটা ভঙ্গ করে। সাবজেক্ট অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? অ্যাক্টিভ। তাহলে এবার প্রশ্ন করো, কিছু চালকেরা ট্রাফিক জ্যাম মানে ট্রাফিক রুলস ভঙ্গ করে। এ আসতেছে, কি আসতেছে? এ। তাহলে বারবার কত? 1 নম্বর। এসবিএস হবে নাকি হবে না? কেন হবে না? ড্রাইভার্স, ড্রাইভার্স। তাহলে এখানে কি হবে? ভায়োলেট, ভায়োলেটই হবে। আচ্ছা এই যে এখন আরেকটা নিয়ম দেখো, এরপরে যে ড্যাশটা দিয়েছে অ্যান্ড দিয়ে, কি দিয়ে? অ্যান্ড দিয়ে এইখানে একটা ড্যাশ দিয়েছে। তাহলে এখানে তো নতুন কোনো সাবজেক্ট নাই। আমি একটা কথা বলে দিই, অ্যান্ড দিয়ে যদি নতুন সেন্টেন্সকে কানেক্ট করে, কাকে কানেক্ট করে? অ্যান্ড দিয়ে নতুন সেন্টেন্সকে যদি কানেক্ট করে, তার সাবজেক্ট কিন্তু ওই আগেরটাই। এটাকে নতুন করে বলো, সাম ড্রাইভার্স কেয়ারলেসলি, মানে কেয়ারলেসলি মানে কি? অসচেতনভাবে কি করে? ওই ড্রাইভ করে। কি করে? এখন কথা হচ্ছে স্যার এখানে আমি সাবজেক্ট ধরবো কোনটাকে? অ্যান্ড দ্বারা মানে কি? এক সাবজেক্ট দ্বারা দুইটা কাজ বোঝাচ্ছে। মানে কিছু ড্রাইভার ট্রাফিক রুলস ভঙ্গ করে, আবার ওই কিছু ড্রাইভাররা কি করে? কেয়ারলেসলি ড্রাইভ করে। মানে একটা সাবজেক্ট দিয়ে দুইটা কথা বলে ফেলতেছে। মানে তারা ট্রাফিক রুলস মানে না এবং অসচেতনভাবে গাড়ি চালায়। তো অসচেতনভাবে কে গাড়ি চালায়? ওই ড্রাইভাররা। তারপরে এখানে যদি কখনো অ্যান্ড ইউজ করে, আমরা বুঝে নেব যে ওই প্রথম যে সাবজেক্ট, ওই সাবজেক্টই কিন্তু এর সাবজেক্ট, দ্বিতীয় বারবারও সাবজেক্ট কে? এখানে এই যে আমি সাবজেক্ট হিসেবে ধরবো সাম ড্রাইভার্সকে। সাবজেক্ট হিসেবে কাকে ধরবো? তাহলে সাম ড্রাইভার্সকে প্রশ্ন করো, কিছু ড্রাইভারেরা দেশে কি হবে? ওই ড্রাইভ করে। কি করে? ড্রাইভ করে নাকি করতেছে? করে। তাহলে এখানেও সাউন্ড আসবে এ। তাহলে এটাও বারবার কত? 1 নম্বর। তাহলে এখানেও ড্রাইভ দিব। ড্রাইভের সাথে এসবিএস হবে নাকি হবে না? হবে না। যে কিছু ড্রাইভাররা অসচেতনভাবে কি করে? ড্রাইভ করে। এই রুলসটা মনে রাখবা, কারণ এখানে যদি তুমি ওই রুলসগুলো আগে বুঝো, এখানে কিছুটা হেজিটেশন হতে পারে, যেহেতু তোমরা প্রথম। মনে রাখবা অ্যান্ড দিয়ে যদি কখনো আরেকটা বাক্যকে কানেক্ট করে, এখানে অনেক সময় সাবজেক্টটা দেয় না, তখন সাবজেক্ট ধরে নিব ওই সেন্টেন্সের শুরুতে যে সাবজেক্ট ছিল, ও আগের বারবারও সাবজেক্ট এবং সে পরের বারবারও কি? মনে থাকবে তো? আসো তারপরে ই পর্যন্ত শেষ, তাই না? এটা দেখো, এই যে এখানে কি বলছে? ইট এ লট অফ পেইনস টু দ্য পিপল। ইট হতো কি? এটা মানে কোনটা? ট্রাফিক জ্যাম। এটা মানে এ লট অফ হতো কি? প্রচুর। আবার মানে লট অফ হতো কি? পেইন মানে ভোগান্তি, পেইনস ভোগান্তি। টু দ্য পিপল মানে মানুষের, মানে এটা লট অফ পেইনস। এটা লট অফ পেইনস টু দ্য পিপল, মানে টু দ্য পিপল মানে মানুষকে, লট অফ পেইনস মানে প্রচুর, পেইনস মানে কষ্ট দেয়। কষ্ট কি? তাহলে দেওয়ার ইংলিশটা কি? দেওয়ার ইংলিশটা কি? এবার আমি সাউন্ডে আসি। এই মানে এখানে তো গিভ বসাবো, তো গিভের এখানে দেখো এখানে বলছে ইট ড্যাশ লট অফ পেইনস টু দ্য পিপল, এটা মানুষকে প্রচুর কষ্ট। তাহলে আমরা বুঝলাম যে এটা গিভ হবে। তো এখন আমরা দেখি ড্যাশের আগে কোনো রুলস মানে মডেল আছে, প্রিপোজিশন আছে, তারপরে ডু নট ডাজ নট আছে, তারপরে মনে করো তোমার এটা কি টু আছে, টু নাই।
মডেল নাই, ঠিক আছে, প্রিপোজিশন নাই, ডু নট রেসপন্ড নাই। তার মানে এখানে আবার দেখবো সাবজেক্ট অ্যাক্টিভ নাকি। ইট মানে কি ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যামই তো মানুষকে ভোগান্তিটা দেয় নাকি অন্য কেউ দেয়? ট্রাফিক জ্যামে দেয়, তাহলে এটা সাবজেক্ট অ্যাক্টিভ। আবার প্রশ্ন করি, এটা মানুষকে ভোগান্তি মানে কষ্ট দেয়, সন্তুষ্ট আসতেছে না স্যার? দেয়, তাহলে এটা বারবে কয় নাম্বার হবে? 1 নাম্বার। আবার সাবজেক্টটা কি থার্ড পারসন সিঙ্গুলার, তাই বারবের সাথে কি হবে? অ্যাস হবে। কি দিব? গিভস। কি দিব? গিভস। এরপরটাতে আসো, এই যে এখানে আরেকটা নিয়ম আছে স্যার, অ্যাম্বুলেন্স। এখানে কি বলছে? অ্যাম্বুলেন্স, একটা ড্যাশ দেওয়া। আচ্ছা এখানে তো ভার্ব বসবে। এবার আমরা আরেকটা জিনিস দেখো এখানে, এই যে এখানে একটু লক্ষ্য করো, ক্যান নট বলছে, একটু ছোটো করে দিই। অ্যাম্বুলেন্স ড্যাশ দেখা যায় মোটামুটি। একটু আমি বলি, অ্যাম্বুলেন্স না, অ্যাম্বুলেন্স ড্যাশ পেশেন্ট ক্যান নট। আগে একটু আসো, আমরা একটু বুঝি বিষয়টা। এখানে দেওয়া কিন্তু ক্যান নট, কি দেওয়া? ক্যান নট। আচ্ছা ড্যাশটা কি ক্যান নটের আগে নাকি পরে? ক্যান নটের আগে পেশেন্ট আছে, মানে তারও আগে। ধর এখানে পেশেন্ট দিলাম, কি দিলাম? পেশেন্ট, তারও আগে, মানে অ্যাম্বুলেন্স ড্যাশ পেশেন্ট ক্যান নট। আচ্ছা ক্যান নট কি তোমরা চিনো? এটা কি ক্যান কি একটা মডেল না? আচ্ছা ড্যাশটা কোথায় দিয়েছে তোমরা বলো তো, ক্যানের আগে নাকি পরে? আচ্ছা আমরা কি অক্সিলারি ভার্ব চিনি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, এগুলো বলে অক্সিলারি ভার্ব। আচ্ছা আমরা জানি না মেইন ভার্ব, আমরা যেটা বসেছি এটা কি মেইন ভার্ব? মেইন ভার্ব কোথায় বসে? অক্সিলারি ভার্বের আগে নাকি পরে? অক্সিলারি ভার্বের পরে। আমি যখন বলি যে আই এম গোয়িং টু স্কুল, ওই যে এম এর পরে কিন্তু গো বসছে, মেইন ভার্ব বসে অক্সিলারি ভার্বের পরে। এখন ভার্ব কি কখনো অক্সিলারি ভার্বের আগে বসে? এই রুলসটা কিন্তু মনে রাখো, এটা একটা মজার রুলস। ভার্ব কখনো অক্সিলারি ভার্বের আগে বসে না। আমরা জানি অক্সিলারি ভার্বের আগে বসে কি? সাবজেক্ট। অক্সিলারি ভার্বের আগে কি বসে? তাহলে এই খালি ঘরটা দিয়ে ফেলছে কোথায়? ভার্বের জায়গায় নাকি সাবজেক্টের জায়গায়? কথাটা বুঝে নাই মনে হয়। এইখানে খালি ঘরটা হবে ক্যান নোটের পরে, খালি ঘরটা দিয়ে দিছে ক্যান নোটের আগে। তোমাকে যদি অ্যামিজারের আগে খালি ঘর দিয়ে দেয়, অ্যামিজারের আগে খালি ঘর দেওয়া মানে কি? সাবজেক্টে খালি ঘর দেওয়া। মেইন ভার্ব কখনো অক্সিলারি ভার্বের আগে পরে বসে, আগে বসে? মেইন ভার্ব সবসময় অক্সিলারি ভার্বের পরে বসে। আমার সাথে একটু বুঝো, মেইন ভার্ব সবসময় কোথায় বসে? আমি যদি বলি যে আই এম গোয়িং টু কলেজ, তাহলে আই এম আছে না? এম একটা অক্সিলারি ভার্ব না? এম এর পরে গো বসছে না? এম এর পরে বসছে কি না? আমি বলবো যে শি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। ইজ এর পরে ইট আসছে, ইটটা কি কখনো সামনে দেওয়া যাবে যে শি ইট ইজ বলা যাবে? তারপরে মেইন ভার্ব কখনো অক্সিলারি ভার্বের আগে। তাহলে ওরা যে ড্যাশটা দিয়ে ফেলছে কোথায়? ক্যান নটের আগে। ক্যান নটের যত আগে এই দিক সেন্টেন্সের শুরুতে দেখ ক্যান নট আরেক মাথায় থাকুক, ক্যান নটের আগে যদি কখনো এক সেন্টেন্সে বা অক্সিলারি ভার্ব যেটাই হোক, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার আগে যদি কখনো ড্যাশ দেয়, মনে রাখবা ওটা সাবজেক্টে দিয়ে ফেলছে। এটা কি করছে? তাহলে ওরা ভুল করছে না এটা? আচ্ছা ধরো ভুল করছে, আমি তোমাকে বোঝাই। খালি ঘর যদি কখনো অক্সিলারি ভার্বের আগে দেয়, কোথায় দেয়? ওইটা মনে রাখবা সাবজেক্টে। খালি ঘরটা কোথায়? আর সাবজেক্টে মানে এখানে কোনো রুলস নাই, যে ভার্বটা বসবে এটার সাথে আইএনজি দিয়ে দিবা। কি বলছি? তাহলে আমরা রুলসটা শিখি। সাবজেক্টে খালি ঘর থাকলে বলো সাবজেক্টে ভার্বের সাথে আইএনজি। এই রুলসটা আমাদের লেখা উচিত না? আমরা লিখে ফেলি, সাবজেক্টে খালি ঘর থাকলে ভার্বের সাথে আইএনজি। তার আগে আমাদের জানতে হবে সাবজেক্ট জিনিসটা কি। সাবজেক্ট কোথায় বসে? ভার্বের আগে, অক্সিলারি ভার্বের আগে যেটা বসে তাকে কি বলে? আইএনজিটা কেন দেয় জানো? সাবজেক্টটাকে, কারণ আমার তো গ্যাপটা দিয়ে ফেলছে কোথায়? সাবজেক্টে। তো উপর থেকে এনে যে আমি বসাবো, এটা যেটা বসাবো এটার নাম কি? ভার্ব না? আইএনজি দিলে এটা আর ভার্ব থাকে না, এটা হয়ে যায় নাউন। এটা কি হয়ে যায়? সেই কারণে সাবজেক্টে খালি ঘর থাকলে সাবজেক্টে যে ভার্বটা বসবে ওই ভার্বটার সাথে আমি আইএনজি দিয়ে দিই, কারণ তখন এটা নাউন হয়ে যাবে। ক্লিয়ার? লিখো। স্যার বুঝতে পেরেছি স্যার। তাহলে অক্সিলারি ভার্বের আগে আমরা কি করব? ভার্বের সাথে আইএনজি ইউজ করব। এরপরে ড্যাশটা আমি লক্ষ্য করি। তাহলে এখানে আনসারটা কি হচ্ছে? এই যে অ্যাম্বুলেন্স না, বহনকারী পেশেন্ট। কি বহনকারী পেশেন্ট? অ্যাম্বুলেন্স বহনকারী, মানে অ্যাম্বুলেন্সে যে পেশেন্টগুলোকে বহন করা হয়, তাহলে বহন করা ইংলিশটা কি? ক্যারি। তাহলে ক্যারিটা হবে কি? ক্যারিইং। কেন? এটা ক্যান নটের আগে। ক্যান নট একটা অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের আগে যেটা থাকে এটা কি? সাবজেক্ট। তাহলে এটা হবে কি? অ্যাম্বুলেন্স ক্যারিইং পেশেন্ট। এইবার আসো ক্যান নটের পরে, এই যে এতক্ষণ পরে একটা রুলস পেয়েছি। আবার ক্যান নটের পরেও একটা খালি ঘর। এটা তো বোঝা যায় যে ভার্ব আসবে সেটাই 1 নম্বর হবে। এই যে মডেল, ক্যান একটা মডেল না? তাহলে মডেলের পরে রুলস পরে আসছি না, মডেলের পরে কিন্তু বি নাই, নট আছে। আমরা জানি নটের পরেও 1 নম্বর,
ক্যানের পরেও 1 নাম্বার পরে আসছেন, তাহলে দেখি বার কোনটা হয়। ক্যান অ্যাম্বুলেন্স ক্যারিং পেশেন্ট ক্যান নট হসপিটালে টাইমলি, মানে হসপিটালে কি করতে পারে না টাইমলি, রিচ কি পৌঁছাতে পারে না। এটা কি কোনো বারবার রূপান্তর করব? হ্যাঁ ঋতু, এটা বারবার কোনো পরিবর্তন করব? কেন করব না? কি 1 নাম্বার? এখানে মডেল আছে, কি আছে? মডেল থাকার কারণে, কি থাকার কারণে? মডেল থাকার কারণে এখানে বারবার 1 নম্বর হবে। আমরা এটা রুলস পড়ছি না, বাক্যের ড্যাশের আগে যদি মডেল থাকে ওই মডেলের আগে কি হবে? মডেলের পরে বারবার 1 নম্বর। আর যদি মডেলটার সাথে যদি এখানে একটা বি থাকতো, কি থাকতো স্যার? এটা বি থাকলে তখন এটাকে 3 করে দিতাম, মানে বারবার 3 ফার্স্ট পার্টিসিপল করে দিতাম। মনে থাকবে তো? দেখো তাহলে ক্যান নটের পরে এখানে কি হবে? রিচ হসপিটাল টাইমলি। এরপর বলছে স্টুডেন্টস অ্যান্ড অফিস গোয়িং পিপল অলসো ডিউ টু ট্রাফিক জ্যাম। লক্ষ্য করো, এখানে বলছে স্টুডেন্টস মানে ছাত্র ছাত্রীরা, প্লোরাল কিন্তু। অফিস গোয়িং পিপল, আবার স্টুডেন্টও আছে, অফিস গোয়িং পিপল আছে, এমনি তো প্লোরাল, প্লোরাল না? প্লোরাল। অলসো তারাও, ডি টু মানে অর্থ কি? কারণে। মনে রাখবা ডি টু অর্থ কি? এটা আজকে থেকে মনে রাখবে, এটা অনেক জায়গায় পাবা। ডি টু অর্থ কি? কারণে, ট্রাফিক জ্যাম। আচ্ছা এখানে অর্থটা মিলাও, স্টুডেন্টস এবং অফিস গোয়িং মানুষেরা ডি টু ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যামের কারণে কি করে? ভোগে। উপরে কি ছিল? সাফার। তাহলে এখানে আমরা কি দিব? সাফার মানে ভোগে। এখন ড্যাশের আগে এখন আমরা এটাকে রাইট করব। ড্যাশের আগে দেখো তো মডেল আছে, ড্যাশের আগে প্রিপোজিশন, কোনো রুলস আছে? 3টা রুলসে দেখবো অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ। আচ্ছা স্টুডেন্টস আর অফিস গোয়িং পিপলরাই তো ভুগে, নাকি অন্য কেউ ভুগে? তারাই ভুগতেছে বলতেছে, তাহলে অ্যাক্টিভ। অ্যাক্টিভ বলে প্রশ্ন করি, স্টুডেন্টস এবং অফিস গোয়িং পিপলটা কি ভোগে নাকি ভুগতেছে? ভোগে। তাহলে আনসার আসতেছে এ আসলে বারবার 1 যেটা এইটাই। আর যেহেতু এখানে স্টুডেন্টও আছে, অফিস গোয়িং পিপল আছে, অনেকগুলো মানুষ, প্লোরাল, তাই যা আছে তাই। সাফার্স ডিউ টু ট্রাফিক জ্যাম, এটা আই নাম্বার না? এরপর দিস দেখো, দিস, এরপরে বলছে দেখো দিস প্রবলেম, এই যে দেখো আবার একটা রুলস পেয়েছি। এই শুড একটা মডেল, শুডের সাথে কি আছে? বি আছে। অবশ্যই ভার্ব যেটা হবে তার 3 নাম্বার হবে, ফার্স্ট পার্টিসিপল হবে কি না? কেন হবে বলতো? শুড আছে মানে মডেলের পরে আবার বিও আছে। আর যদি এখানে বিটা না থাকতো বারবার 1 নম্বর হতো। এইগুলোই মুখস্থ করতে বলছি আমি। তাহলে এখানে কি হবে? সলভ করতে হবে। কি করতে হবে? শুড বি। তাহলে সলভটা হবে কি? সলভড। এটার 3 নাম্বার কি? সলভ। দেখ এখানে আমি কয়টা আনসার পড়ছি? 10টা। একটা গ্যাপও কি আমরা না বুঝে গেছি? আমি যে 6টা রুলস পড়াইছি, 6টা রুলস দিয়ে কি 10টা গ্যাপ মিলানো গেছে স্যার? তাহলে আমি যে 10টা গ্যাপ আমি মিল করতে পারি, 10টা না 100টা দিক আমি যদি মিল করতে পারি, আমার তো এখানে 80টা রুলস পড়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, এইটা হচ্ছে তুমি বুঝে পড়ছো, পাশাপাশি তুমি ওয়ার্ড মিনিংও শিখে ফেলতেছো। ক্লিয়ার?